মায়াপুর ইস্কন মন্দিরে যেতে গেলে কিভাবে যেতে হয় তারই একটা ভিডিও আজকের আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো শিয়ালদা স্টেশন। এখানে এটা কৃষ্ণনগর লোকাল ট্রেন এসেছে। ট্রেনটা দাঁড়ালে এই ট্রেনে আমরা উঠে যাব। ট্রেনটা দাঁড়ালে এই ট্রেনে আমরা এবারে উঠে যাব। ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেনটা ছেড়ে দিল। কৃষ্ণনগরে আমরা এবারে যাব। ট্রেনে 2.5 থেকে 3.25 ঘন্টা মতন টাইম লাগবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে যেতে। নেমে গেছি। টোটোতে আমরা চড়ছি। ট্রেন থেকে নেমে এই টোটোতে 45 মিনিট মতন টাইম লেগেছে হুল্লোড় ঘাট যেতে। মেইন রোডে আমরা নেমেছি। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হুল্লোড় ঘাটের দিকে। বাসে করেও না যাওয়া যায় ট্রেন থেকে নেমে। তো সেখানে ডিস্টেন্সটা অনেকটা টাইম লেগে যায়, সেটা জল পার হতে হয় না, সেই জন্য টাইমটা অনেকটা লাগে। আর এখানে যেহেতু জলটা পেরোতে হচ্ছে, মানে একটা নদী পার হতে হচ্ছে, সেটা খুব অল্প টাইমেই আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারবো। টোটো গাড়িতে আমাদের এক একজনের 40 টাকা করে গাড়ি ভাড়া নিয়েছে। আর এই স্বরূপগঞ্জ হুল্লোড় ঘাট স্টপেজ থেকে জল পার হয়ে মায়াপুর স্টপেজে যেতে 3 টাকা করে এই ভটভটির ভাড়া নিয়েছে। দেখুন আমাদের এই টিমে সবাই আগে যাচ্ছে। জেটি ঘাটটা এখানে তৈরি করা হয়েছে। আমরা এর আগেও 2বার গিয়েছিলাম, তখন জেটি ঘাটটা এত সুন্দর ছিল না, তখন মাটির ছিল, পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল। তো এখন রিসেন্টলি নতুন করে এরকম সুন্দর তৈরি করা হয়েছে। আমরা যে জলটা পার হচ্ছে সেটা কিন্তু একটা মোহনা। আর এই যে দেখুন দূরেই দেখা যাচ্ছে এখানে গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল হয়েছে। তো দুটো নদী পাশাপাশি এসে আছে, কিন্তু দুটো নদীর জলের কালার কিন্তু সম্পূর্ণই আলাদা। ঠিক ওই মিলনস্থলের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা গেলে কিন্তু অবশ্যই ওই জায়গাটায় যাবেন। এই যে দেখুন দেখা যাচ্ছে মায়াপুর ঘাট। জাস্ট একটা নদীর এপার থেকে ওপার হলে আমরা চলে আসব মায়াপুর ঘাটে। আমরা এই মায়াপুর ধামে চলে এসেছি। এখান থেকে এই বেরিয়ে গেলাম। এই শুরু হচ্ছে রাস্তা, এখান থেকেই রাস্তা শুরু হচ্ছে। এখানে লেখা রয়েছে 3 টাকা করে ভাড়া। এই যে বাস দেখা যাচ্ছে, এই বাসে করেও যাওয়া যায়। 2 থেকে 3 মিনিট লাগবে। হেঁটেও যাওয়া যায়। রাস্তার ভিডিও করতে করতে মনে হলো যেন একটু নিজেকেও দেখাই, সেজন্য নিজেকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা আবার টোটোতে উঠবো, কারণ আমাদের অনেক ব্যাগ রয়েছে, সেজন্য ওই বাসে করে আর গেলাম না, বাসটা আগিয়ে চলে গেল। এই দেখুন টোটো গাড়ি, এই টোটো গাড়িতেই আমরা উঠে পড়েছি। টোটোতে ঠিক 10 টাকা করে এক একজনের গাড়ি ভাড়া নিয়েছে। 5 মিনিট মতন লাগবে টোটোতে ইস্কন, মায়াপুরের ইস্কন মন্দিরে যেতে আমাদের। রাস্তার 2 সাইডে প্রচুর আশ্রম। এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সবই আশ্রম, সবই থাকার জায়গা। কিছু মন্দিরও আছে, সেগুলো আমরা বিকালে ঘুরতে বেরোবো, তখন দেখব। এখন দেখুন সবই কাজ হচ্ছে। এই মন্দিরটা নতুন হচ্ছে, সেজন্য ওটার কাজ চলছে। রাস্তার দুপাশে প্রচুর দোকান, মানে ওই যে মায়াপুর ঘাটে নামা থেকে
পুরো ইস্কন মন্দির পর্যন্ত পুরো রাস্তাটাই দু সাইডে ফুটপাতে পুরোটাই দোকান আর আশ্রম। ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দির, পৃথিবীর সবথেকে বড় মন্দির আমাদের মায়াপুর ইস্কন মন্দির। আমাদের এখানে আস্তে আস্তে পুরোপুরি সন্ধে হয়ে গেছে, মানে পুরো সাঁঝবেলা এটা। আমরা এসে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট, এটাই হচ্ছে মেন গেট। এটাকেই 1 নম্বর গেট বলা হয়ে থাকে, লেখাও রয়েছে দেখুন গেট নাম্বার 1। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। চারপাশটা জাস্ট একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে আমরা ডান সাইড থেকে হাঁটা শুরু করলাম রুম ভাড়া নেওয়ার জন্য। দুটো সাইড আছে, একটা বাঁ দিকে দিয়েও যাওয়া যায়, একটা ডান দিক দিয়েও যাওয়া যায়। তার মাঝে মনে হলো নিজেকেও একটু দেখিয়ে দিই, সেজন্য আমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। এতটা জার্নি করে আসার পর চেহারার অবস্থা একদমই খারাপ ছিল, তো সেজন্য বেশিক্ষণ আর দেখালাম না। পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছে, দেখুন দোকানে সব আলো জ্বলছে। নেক্সট ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। ওই যে দেখুন আমি বড় বড় দুটো ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি। এটা যাওয়ার ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম। পরে আমি ভালো ভালো মন্দির, কিছু ঘোরার স্পটের জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করব, ভিডিওগুলো দেখতে থাকুন। আর এখানে বই সেল করছেন। প্রত্যেক দিন সকাল বিকেলে এখানে হরে কৃষ্ণ নাম কীর্তন হয়, আর এখানে বই সেল করা হয়। অনেকটা ছাড় দেয় এখানকার বইগুলো নিলে। দেখুন অনেক ধরনের এখানে বই পাওয়া যায়। ইস্কন মন্দিরে গোশালা কিভাবে যেতে হয় আর কি কি দেখার রয়েছে সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখে নিয়েছেন আপনারা এই যে হরে কৃষ্ণ যে গানটা হচ্ছিল, ওটা কিন্তু ওখানে হয় সব সময়। আর এই দেখুন আমার দিদি, আমি আর আমার দিদির দুটো মেয়ে দেখতে পাচ্ছেন এখানে। আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম, আমার দিদির ফ্যামিলি আর আমরা। এই যে দেখুন এটা হচ্ছে গোশালা রাস্তা। তো আমরা মায়াপুর ইস্কন মন্দির থেকে হেঁটে হেঁটেই চলে এসেছি গোশালা মন্দির। বেশি রাস্তা নয়, 7-8 মিনিটের রাস্তা হবে। যেতে গেলে ওখানে টোটোও পাওয়া যায়। এটা হচ্ছে গোশালার মেন গেট। তো এখান থেকেই প্রবেশ করতে হবে গোশালার ভিতরেই। খুব সুন্দর এখানে গরু আঁকা রয়েছে দেখুন। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর নিচেই রয়েছে কিছু দোকান। আর যে বলছিলাম গরুর গাড়ি রয়েছে, এই যে দেখুন গরুর গাড়ি। একসাথে কিন্তু অনেকজন মিলেই যাওয়া যেতে পারে, কিন্তু আমরা ঠিক সময়ে পাইনি বলেই হেঁটেই চলে গিয়েছিলাম। আর তারপরে এই সিঁড়ি দিয়ে যেতে হবে দোতলায়। এখানে লেখাই রয়েছে সিসিটিভি ফুটেজ, এখানে পুরোটাই কিন্তু সিসিটিভির মধ্যেই রয়েছে। আর এই গোশালার উপরে যেতে প্রথমেই এখানে গরু নেই বলে এখানে ফাঁকা রয়েছে, এটা 20 নাম্বার ঘর। তো প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাদের সুবিধার জন্য। ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন যে কত রকমের এখানে গরু। এত রকমের গরু তো আমি আগে কোনো দিনই দেখিনি। তো এখানে এই গোশালায় গিয়ে আমি দেখেছি যে এত রকমের গরু হতে পারে, অত আইডিয়ারই বাইরেই ছিল। তো এগুলো বিদেশের গরু, এখানে মুখগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে হচ্ছে এটা কিন্তু গোবর, এত পরিমাণের এখানে গোবর হয় এত গরুর জন্য। তো এখানে লরি দিয়ে মাধ্যমে এখানে পরিষ্কার করা হয়। এই সামনে একটু গেলেই দেখা যাবে যে পুরো মাঠ রয়েছে। তো সেই মাঠেই গরুগুলোকে বেঁধে রাখা হয় চড়ানোর জন্য বা পরিষ্কার করার জন্য, ঘাস খাওয়ার জন্য। এই যে সামনের দিকে দেখুন এগুলো এখন ফাঁকা রয়েছে, গরু সেরকম নেই। এই যে গরুটা দেখুন, সিংটা দেখলে বোঝা যাচ্ছে যে গরুটা যেন সে হরিণের মতনে সিং রয়েছে।
এই যে কিছু গরু রয়েছে একদম শিঙেই নেই, আর কিছু গরু রয়েছে প্রচুর বড় বড় শিং। এই যে মাসিমটা রয়েছে, এই মাসিমাটা কিন্তু গরুকে খাবার দিচ্ছিল। আর শিংটা দেখুন পুরো বেঁকানো শিং। আমি এখানে শাড়ি পরে গিয়েছিলাম, এই যে আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে গরুর খাবার, এখানে খাবার বিক্রি করা হয়। তো এই খাবারটাকে কিনে গরুকে খাওয়ালে নাকি অনেক পুণ্য হয়। এই খাবার বলগুলো মানে নাড়ু মতন। আমার এখানে প্রণামী বাক্সও রয়েছে, এখানে অনেকে খুশি হয়ে প্রণামীতেও দিতে পারেন এখানে গরুকে সেবা করার জন্য, সেগুলোও খুব পুণ্যের কাজ হয়। এই যে প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু এখানে নাম্বার অ্যাড করা রয়েছে। আর এই যে গরুটা দেখুন, এর তো কোনো শিংই নেই। আমি তো লাইফে ফার্স্টই দেখলাম যে গরুর এত ছোট শিং হতে পারে। খুবই ভালো লাগবে এখানে গেলে। তো আপনারা অবশ্যই করে মায়াপুর ইস্কন মন্দিরে গেলে গোশালায় যাবেন, একদমই কাছে। আর এই গরুর গাড়ি চড়তে তো বেশ খুবই ভালোই লাগে। আমরা জাস্ট সময়ের মধ্যে পেয়ে উঠিনি বলে, আমাদের হাতে সময় ছিল না বলে আমরা হেঁটে হেঁটেই চলে গিয়েছি, কারণ সব সময় তো গরু গাড়ি পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই যে গরুটা দেখুন, এর মুখটা একদমই অন্য রকমের। এখানে এই জলের মধ্যেই একেবারে খাবার টাবার অনেক মিশিয়ে দিয়েছে। এরা শুধু খড় ঘাস খায় না, এদের আরও অনেক রকমের খাবারের এখানে ব্যবস্থা রয়েছে। আর এখানকার গরুগুলো এতটাই পরিষ্কার, এদের দেখাশোনা করার তো প্রচুর লোক রাখা রয়েছে। তো এই গরুগুলো কিন্তু খুবই পরিষ্কার, এর গায়ে হাত দিতেও বেশ ভালোই লাগে, বেশ গায়ে। অনেক ধরনের এখানে গরু দেখতে পাওয়া যায় এখানে গেলেই। এই গরুর মুখটা দেখুন ছোট, এত মিষ্টি দেখতে, গরুটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখার কিন্তু অনেক কিছু রয়েছে এই গোশালায় গেলে, কিভাবে এরা এত গরুকে ভালোবাসে। তো দেখলেই বোঝা যায় যে আমাদের এখানে কিন্তু গরুদেরকে এতটা কিন্তু যত্ন করা হয় না। এই যে গরুটার মুখটা এতটাই মিষ্টি, দেখুন কিভাবে এখানে খাবার দেওয়া হচ্ছে। বিশাল বড় বড় এখানে প্লাস্টিকের ড্রাম মতো রয়েছে, এর মধ্যেই খাবার দেওয়া হয়েছে। আর এখানে অনেক লোক একসাথে কিন্তু খড় কাটে, প্রচুর গরু। তো এই যে মাঠ বলছিলাম, এই মাঠেই কিন্তু এদিকে পুরো বাঁধা আর বাঁধা। আর এই যে দুটো পাহাড় মতো রয়েছে, এটা কিন্তু গরুর খাবার। দেখে মনে হচ্ছে যেন বিশাল বড় পাহাড়। তো এখান থেকে খাবার এখান নিয়ে গিয়ে গরুদেরকে দেওয়া হয়। আর এই যে খড় রাখা রয়েছে, এই খড় কিন্তু বস্তার মধ্যে নিয়ে গিয়ে গরুদেরকে দেওয়া হয়। দেখুন এখানে কিন্তু সবাই সবাইকে প্রভু বলেই ডাকে। সবাই কৃষ্ণ ঠাকুরের এখানে দীক্ষা নিয়েছে। এখানে মায়াপুরে গেলে বুঝতেই পারবেন যে টোটো ড্রাইভার থেকে অটো ড্রাইভার বা যে কোনো দোকানপাট যা রয়েছে, সবাই কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে রয়েছে। সবার গলায় তুলসীর মালা আর কপালে চন্দন। আর এই যে খাবারের কথা বলছিলাম, তার প্রাইস লিস্টটা হচ্ছে এটাই, কটা খাবারের পিস দিলে কী দাম আছে এখানে পুরো কিন্তু প্রাইস লিস্টে দেওয়া রয়েছে। আর এগুলো পে করার জন্য এখানে পেটিএমেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ পয়সাও নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পেটিএমেও টাকা পে করতে পারেন। আর এই যে রয়েছে খাবারের থালা, তো এই থালায় করেও খাবার দেওয়া হয়। কিছুগুলো নাড়ু মতন করা রয়েছে, আবার কিছু এখানে থালার মধ্যে রয়েছে, ওটা বেশি টাকা নেয় সেজন্য থালায় রয়েছে। আর তারপরে আমরা চলে গেছিলাম নিচের দোকানে। এখানে যে ভাঁড়ের ক্ষীর আর দই এত অপূর্ব খেতে, সেটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বেশি কিন্তু দাম নেয় না, আমাদের এখানকার মতনই দাম নেয়। আমি তো 3-4 বারই গেছি এখানে, প্রত্যেকবারই আমি এখানকার ঘি আর চন্দন নিয়ে আসি, কারণ কৃষ্ণ ঠাকুরকে জোড়া তুলসী পাতা দিয়ে চন্দন দিতে হয়, সেখানে প্রচুর চন্দন লাগে, সাদা চন্দন। যে মায়াপুর গঙ্গার ঘাটের বিষয়ে আপনাদেরকে কিছু দেখাবো আর জানাবো, যেটুকু আমি জেনে থাকি। মায়াপুর মন্দির থেকে বেশ কিছুটা দূরেই আছে গঙ্গার ঘাট। ইস্কন মন্দির থেকে মায়াপুর ঘাটের দিকে যাওয়ার রাস্তায় ঠিক মাঝ বরাবর পড়ে এই গঙ্গার ঘাট। আমরা টোটো করে যাচ্ছি, হেঁটে হেঁটে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা টোটো করে এখানে যাচ্ছি। রাস্তার দু সাইডে ঠিক এইরকমই দেখতে লাগবে, প্রচুর দোকান রয়েছে আর দু সাইডে রয়েছে প্রচুর আশ্রম। সেই আশ্রমে থাকাও যায় আর খাওয়াও যায়। দেখুন এই একটা আশ্রম। এইভাবে আমরা অনেকগুলি আশ্রম পেরিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে এগিয়ে। চারিদিকে তো টোটোও রয়েছে প্রচুর, ঠিক আছে, আর বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে চন্দ্রোদয়
মন্দির, ভিতরে কাজ চলছে। এই চন্দ্রোদয় মন্দিরের খুব কাছেই হচ্ছে গঙ্গার ঘাট। আমি কিছু মাহাত্ম্য জানিয়ে দিই আপনাদেরকে। গঙ্গার ঘাট প্রভুপাদ ঘাট নামে পরিচিত। এই মন্দিরটি স্থাপন করেন জয়া পতাকা স্বামী মহারাজ। 2017 সালে এই মন্দিরটি মানে গঙ্গার ঘাট এখানে চালু করা হয়েছিল। গঙ্গার ঘাট ভোর 4:30 মঙ্গল আরতি হয়। তারপর দুপুর 12টায় হয় রাজভোগ আরতি। 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির কিন্তু এখানে বন্ধ থাকে। আর বিকেল 5টায় গঙ্গা পুজো হয়। 6টার সময় আবার মন্দির বন্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তার অপোজিটেই কিন্তু আমাদের গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। এই হচ্ছে গঙ্গার ঘাটের মেন গেট। লেখা রয়েছে ঘাটের নাম গৌরগঙ্গা জগৎ প্রভানী মন্দির। প্রভুপাদ গঙ্গার স্নান ঘাট নামে এটি প্রচলিত। এই যে দেখতে পাচ্ছেন প্রভুরা এখানে মাইক নিয়ে কীর্তন করতে করতে বাইরের দিকে বেরিয়ে আসছে। এটা কিন্তু প্রতিনিয়ত এইভাবে কীর্তন করতে থাকে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। কথায় আছে এই গঙ্গায় স্নান করলে রোগ শোকও চলে যায়, পাপ ক্ষয় হয় আর পুণ্য হয়। তো আমরা সবাই এখানে স্নানই করব। মহাপ্রভু এখানে স্নান করেছিলেন আর ঠিক তারপরেই এখানে প্রভুপাদও স্নান করেছিলেন। সেই জন্য এই ঘাটের মাহাত্ম্যটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। এখানে দেখুন এই একটি ছোট মন্দির রয়েছে, গঙ্গার মন্দির। মন্দিরটা একটু দেখে নিন আপনারা সবাই। বেশি কিছু ব্যবস্থা কিন্তু এখানে নেই। এই যে বিছানা রয়েছে এখানে কিন্তু যারা পূজারী তারাই এখানে রেস্ট নেন। মন্দিরে কিন্তু প্রণামী বাক্স রয়েছে, আপনারা মন খুলে এখানে কিছু দান করতে পারেন। স্নান সেরে সবাই এখানে পুজো দিয়ে থাকে। এখানে কিন্তু প্রসাদ কেনারও জায়গা রয়েছে, মহাপ্রভু প্রসাদ। এখানে কিছু দোকান রয়েছে যাতে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের কিছু জিনিসপত্র রয়েছে, কারণ সবাই তো আর বয়ে নিয়ে আসতে পারে না বাড়ি থেকে প্লাস্টিকের জিনিস। গঙ্গার জল তো সবাই বয়ে নিতে চায়। এই যে দেখুন সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে। আমরা এখানে গিয়েছিলাম ঠিক ডিসেম্বর মাসের দিকে, শীতের সময়। এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে গঙ্গার ওপারে বেশ কিছু বাড়ি রয়েছে, ওটা কিন্তু নবদ্বীপ। জায়গা থেকে এখানে লোকে আসে, সবার সাথে মেলামেশা করলে কিন্তু খুবই ভালো লাগবে এই গঙ্গার ঘাটে যাওয়ার পর। আর এখানে পূজারী কিন্তু অগ্নি দিয়েই পুজো শুরু করেন, মানে গঙ্গা পুজো। এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, এই গঙ্গাতে কি কি কাজ করা হয়ে থাকে তারই একটা লিস্ট। দেখুন এখানে জাতকর্ম, নমকরণ, নরসিংহ হোম, উপনয়ন, শ্রাদ্ধ, পিণ্ড সবকিছুই কিন্তু এখানে পুজো করা হয় এই ঘাটেই। বারাণসী ধামের মতনই এটা এগিয়ে চলেছে, কিন্তু ঘাটটা তৈরি হতে সময় লাগবে। আজকে আপনাদের শেয়ার করছি মায়াপুরের ট্যুর। মায়াপুরে যে ঢোকার যে প্রথম যে গেটটা হয় সেখান থেকে আমি ভিডিওটা আপনাদেরকে শুরু করে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি মেন যে ঠাকুরটা আছে যে ঘরটাতে, এটা হচ্ছে আমার পিছনের দিকে ওই যে রয়েছে ওই মন্দিরটার মধ্যে ঠাকুরটা রয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শ্রী মায়াপুর চন্দ্রোদয়া মন্দির, এটা হচ্ছে 1 নম্বর গেট। এই বাঁ দিক দিয়ে এটা বাহির পথ, আর এই ডান দিক দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। গেটের সামনে পুলিশরা দাঁড়িয়ে থাকে সব সময়। ঢুকেই ডান দিকে এই যে রাস্তাটা, এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই দিক থেকে যাওয়ার কি কি দেখতে পাবেন। আর আজকের আমি দেখাবো বাঁ দিক দিয়ে গিয়ে, মানে এই যে রাস্তাটা রয়েছে
ঢোকার প্রথমেই রয়েছে শ্রীরামপুর চন্দ্রোদয় মন্দিরে দৈনিক অনুষ্ঠান সূচি, মানে কোন টাইমে পুজোর আরতি হয়, কখন বন্ধ হয় সেটারই একটা লিস্ট। তারপর রয়েছে কুপন স্টল, এখানে টাকা দিয়ে কুপন কাটতে হয় খাওয়ার জন্য। প্রত্যেকটা কুপন স্টলের সামনে লেখা রয়েছে কত টাকা নেবে আর কি কি খাওয়ানো হবে, যেমন 40 টাকা, 70 টাকা, 100 টাকা এরকমই একটা প্রাইস লিস্ট রয়েছে। তো কুপন কাটতে হয় খাওয়ার জন্য। এই যে মন্দিরটা আমি 6 থেকে 7 বছর আগেও গিয়েছিলাম, তখনও দেখেছিলাম কাজ হচ্ছে, আর এটা আমি গিয়েছিলাম 2023 ডিসেম্বর মাসে। তো এখনও কাজ হচ্ছে, কথা আছে যে এটা 24 সালে উদ্বোধন হবে। এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আশ্রম। এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সকালবেলা কিন্তু এখানে নাম কীর্তন করা হয়। এই যে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে কাজ চলার জন্য এখানে টিন আর লোহার রড দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই যে পোস্টারে এখানে লেখা রয়েছে কোন ওষুধে কি গুণাবলী, এখান থেকে কিনতে পাওয়া যায় এই গোশালা স্টলেই। এগুলো হচ্ছে এক একটা ভবন। এই ভবনের রেটগুলো একটু বেশি হয়, বেশি বলতে 500 টাকার উপরে হয়, আর ঘরগুলো খুবই পরিষ্কার হয়। গাড়ি পার্কিংও করা যায়, কারণ সামনটা দেখে মনে হচ্ছে এরকম ভবন, কিন্তু পিছন সাইডটা পুরোপুরি মাঠ, তো সেখান থেকে গাড়ি বের করা হয়। এটা লেখাই রয়েছে এটা হচ্ছে গীতা ভবন। এই ভবনের নিচেই রয়েছে এটিএম এর ব্যবস্থা। দেখুন লেখাই রয়েছে এটা একটা গদা ভবন। এগুলো হচ্ছে ভবনের নাম। এই যে সোজা রাস্তাটায় গেলে এখানে কিন্তু সেই গোশালা ভবনটা আমরা পেয়ে যাব, আর এই গাছের এই বেদি নিচ থেকেই আমরা চলে যাচ্ছি মেন মন্দিরের দিকে। পুরোপুরি মন্দিরের ভিতরে কি কি দেখা রয়েছে আমি সেগুলোই আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর এখানে 2023 এটা উদ্বোধন হবে নরসিংহদেবের একটি মন্দির, সেটারই এখানে লেখা রয়েছে। সালে মায়াপুর ইস্কন মন্দিরটি উদ্বোধন হবে, তারই একটা লিস্ট এখানে লেখাই রয়েছে। 20 শুরু হয়েছিল আর 24 এটা শেষ হবে। আমি 20 সালের আগে গিয়েও দেখেছি যে মানে মন্দিরটা তৈরি হতে। এখানে কিন্তু মন্দিরে পূজারীরা সবাই এখানে থাকে এই ঘরটাতে। মন্দিরের ভিতরে কিছু দোকানও রয়েছে, আর এই হচ্ছে যেখানে ঠাকুরটা এখন রয়েছে তারই গেট। ভিতরে কিন্তু মোবাইল, ব্যাগ কিছুই নিয়ে যাওয়া যাবে না। এখানে পুলিশরাও সব সময় থাকে, আর আপনাকে চেক করে নিয়ে তারপরে ভিতরে ওরা প্রবেশ করাবেন। অনেকে জুতো এখানে বাইরে খুলে রাখে, কিন্তু না, খোলাটা উচিত না। এখানে ফোন, জুতো রাখার জন্য কিন্তু বিনা পয়সায় সব স্টল রয়েছে। এখানে একটা উৎসব হবে, তারই একটা পোস্ট রয়েছে। এখানে আমি এই 23 সালে ডিসেম্বর মাসে গিয়ে এই যে এটা দেখেছি অন্নদা কমপ্লেক্স, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই পরিকল্পনাটা আমার খুবই ভালো লেগেছে। আমার
আমার গোশালার ভিডিওতে কিন্তু এটা দেওয়াই রয়েছে, এই প্রাইস লিস্টটা। কত টাকা দিলে কতগুলো গরু আপনার সেবা করতে পারবেন তারই একটা লিস্ট এখানে রয়েছে। বিনা পয়সায় জুতো রাখার জায়গা। আর এই যে সামনে রয়েছে এটা হচ্ছে ব্যাগ আর ফোন রাখার জায়গা। আমরা ডিসেম্বরের ছুটিতে এসেছিলাম মায়াপুরে, কিন্তু ভাগ্যক্রমে দেখতে পেয়ে গিয়েছিলাম যে এই সময়ই নাকি এখানে গীতা উৎসব হয়, এই ডিসেম্বর মাসেই। খুবই ভালো লেগেছিল গীতা উৎসবে এসে আমাদের। এই হচ্ছে অন্নদা কমপ্লেক্সের এখানে সব লিস্ট দেওয়া রয়েছে, সবাই এখানে টাকা দিতে পারেন। সব রকমের মানুষ এখানে বিনা পয়সায় ভোগ পেতে পারেন, সকাল থেকে রাত পর্যন্ত 4 টাইম পুরোপুরি এখানে বিনা পয়সায়। আর ডোনেশনও আপনারা ইচ্ছা মতনই করতে পারেন, যা যেমন সামর্থ্য সে সেরকমভাবেই এখানে ডোনেশন করতে পারেন। কেউ যদি নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, তাদের জন্য সেবা রয়েছে এখানে। এটা হচ্ছে গীতা উৎসবের প্যান্ডেল হচ্ছে এখানে, আমরা যেদিন ঢুকছিলাম তখনই দেখলাম। আর এই যে লাইটের বল রয়েছে এটা কিন্তু একটা আমলকি গাছ, এখনো আমলকি হয়ে রয়েছে। আর আমলকির বেদিতে আমি বসে একটা ফটো তুলে নিচ্ছিলাম। গোশালা যাওয়ার জন্য গরুর গাড়ি বা এমনি ঘোরার জন্য গরুর গাড়িটা আপনারা চড়তে পারেন। আর মন্দিরের ভিতরেই রয়েছে একটা লোটাসের ফোয়ারা। এটা ঠিক বিকেলের আর সন্ধ্যের মাঝামাঝি সময় এই ফোয়ারাটা চালু করা হয়। সবসময় এখানে ফুল গাছ লাগানো হয়। আর আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম তো সিজন ফুলগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাবেন। আমার তো ফুল মাথায় দিতে খুবই ভালো লাগে। দেখুন আমি শ্রীকৃষ্ণের বাগান থেকে ফুল তুলে মাথায় দিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। লেখা রয়েছে গাছে কিন্তু হাত দেওয়া যাবে না, তারপরেও এখানে অনেকে ফুল তুলে মাথায় দেয়। এটা হচ্ছে শ্রীকৃষ্ণদেবের 108টা এখানে ধাম রয়েছে। তো এখানে সবাই জপ করে, প্রত্যেকেই এখানে করতে পারবেন। আর এটা কি কারণে তৈরি করা হয়েছিল তারই কিন্তু নিশ্চয় এই বেদের গায়ে দেওয়া রয়েছে, সেটাও আপনারা একবার দেখে নিন। জানি না এই জায়গাটায় গেলে কিন্তু মনটা পুরোপুরি শান্তি লাগে। আপনারা ভিডিওতে পুরোটা দেখছেন, খুব বেশি কিন্তু এখানে ঘোরার জায়গা নেই, তারপরেও যেতে সবারই ভালো লাগে। আমি তো 4 বার মতন গিয়েছি এখানে, আমার তো প্রতি বছরই যেতে ইচ্ছা করে। যে কোনো অনুষ্ঠানে এত ভিড় হয় বলে যাওয়া হয় না। যাই হোক, এখানে গীতা উৎসবটাও দেখে নিলাম। খুবই কম খরচে আপনারা মায়াপুরে যেতে পারেন, ঘর ভাড়াও খুবই কম। 100 টাকার রুম রয়েছে, 200 টাকার রুম রয়েছে, 500। তারপরে যারা আরও ভালো রুম নিতে চান তারাও পেয়ে যাবেন এখানে। আর খাওয়ার এখানে হোটেলের বাইরে প্রচুর রয়েছে, ভেতরে কম টাকায়
ডে ডে খাবার রয়েছে। আর এখন তো শুরু হয়ে গেছে অন্নদা কমপ্লেক্সে পুরোপুরি বিনা পয়সায় খাওয়ার জন্য। তো আপনারা যখনই মন চাইবে তখনই এখানে যেতে পারেন। গীতা উৎসবের ভিতরে এখানে প্রোগ্রাম হচ্ছে, 7 দিন চলবে এই অনুষ্ঠানটি। আর কথায় আছে এই গীতা মেলাতে মানে এই টাইমটাতে যারা গীতার দান করবেন তাদের কিন্তু খুবই পুণ্য লাভ করবেন। আর এই সময় তো এখানে গীতা ডিসকাউন্টও দেয়, একটার সাথে একটা গীতা ফ্রিও দান করার জন্যই। সুন্দরভাবে এখানে সাজা হয়েছে গীতা মেলা। আর এখানে কিছু মূর্তি রয়েছে, আপনারা সেটা দেখে নিন। গীতা মেলার পরিবেশটা আপনারা দেখুন, কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে। বিশাল বড় বড় গাছের উপর থেকেও কিন্তু এখানে লাইটিং দেওয়া হয়েছে। মায়াপুরে ভোর 3টে থেকে কিন্তু এখানে মানুষের সমাগম পাওয়া যায়। আর রাত 8টা বাজলেই এখানে সব কিছু শান্ত হয়ে যায়। এখানে চাউমিন থেকে রোল পর্যন্ত প্রত্যেকটা কিছুই কিন্তু এখানে আপনারা নিরামিষই পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching.